আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি নূরদের। ঢাকা সফররত জাতিসংঘ প্রতিনিধি দলের কাছে ছাত্রজনতার উপর গণহত্যা পরিচালনার দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি জানিয়েছে নুরুল হক নূর ও মোহাম্মদ রাশেদ খানের নেতৃত্বাধীন গণ অধিকার পরিষদ বৃহস্পতিবার ২৯ আগস্ট রাজধানীর গুলশানে জাতিসংঘের আবাসিক প্রতিনিধির কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে এ দাবি জানান গণ অধিকার পরিষদের নূর ও রাশেদ। দুপুর ১:৩০ থেকে ২:৩০ পর্যন্ত এই বৈঠক হয়। বিকেলে গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে জুলাই আগস্টে ছাত্রজনতার ওপর তৎকালীন ক্ষমতাসীন দল আওয়ামী লীগের পরিচালিত গণহত্যা ও মানবাধিকার পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। এদিকে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে গণহত্যার প্রকৃত সংখ্যা নির্ণয়ে জাতিসংঘের টেকনিক্যাল ও নন টেকনিক্যাল সাপোর্ট, গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানসমূহের কার্যকরী সংস্কার এবং অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে জাতিসংঘের সহায়তা চাওয়া হয়। এছাড়াও গণহত্যার দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ এবং ছাত্রলীগ যুবলীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণার দাবি জানানো হয়। গত ১৫ বছরের গুমখুনের নিরপেক্ষ তদন্তেও জাতিসংঘের টেকনিক্যাল সহযোগিতা চাওয়া হয়। প্রসঙ্গত, বৈষম্যবিরোধী ছাত্রজনতার আন্দোলনের সময় হত্যাকাণ্ডসহ সামগ্রিকভাবে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা তদন্তে গত ২২ আগস্ট ঢাকায় আসে জাতিসংঘের এই প্রতিনিধি দলটি। গোলাম মুস্তফা, ডেস্ক রিপোর্ট, বিই নিউজ, ঢাকা।